নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃষ রাশিকে নিয়ে। 2026 বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এবং এই নতুন বছর বৃষর জন্যে কী ধরনের বার্তা নিয়ে আসছে এবং কী ধরনের অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে বৃষকে বিশেষ সাবধান থাকতে হবে সেটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। 2026 সাল সংখ্যাতত্ত্বের হিসাব অনুযায়ী এক সংখ্যার বছর, অর্থাৎ রবির বছর। রবি বৃষরাশির জাতক বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের চতুর্থ ভাবের অধিপতি। চতুর্থ অর্থাৎ মনকে রিপ্রেজেন্ট করে, চতুর্থ মাতৃভাব মাকে রিপ্রেজেন্ট করে, পারিবারিক বা পরিবারকে রিপ্রেজেন্ট করে এবং রবি পিতৃকারক গ্রহ। রবির মধ্যে প্রচণ্ড পরিমাণে এনার্জি, প্রচণ্ড পরিমাণে উচ্চ স্বপ্ন এবং কর্ম, সরকার বা রাজনীতি বা যে কোনো বলা যেতে পারে স্বপ্নের পেছনে ছুটে চলা, অর্থাৎ লক্ষ্যমাত্রা, তীব্র লক্ষ্যমাত্রা, এটা কিন্তু রবি দিয়ে থাকে। তাই রবির এই যে কারকতা বা এই যে বিষয়গুলো মধ্যে দিয়ে বৃষরাশির জাতক বা জাতিকারা এই বিষয়গুলোর মধ্যে বিশেষ কিছু অ্যাডভান্টেজ অবশ্যই পাবে। এবং এই 2026 বিশেষ যে চারটি গ্রহ রাহু, কেতু, দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব কেমন অবস্থানে থাকছেন। সবার প্রথমে রাহু 2026-2025 মতো আপনাদের রাশির দশম ভাব থেকে গোচর করবে এবং কেতু আপনাদের চতুর্থ ভাব থেকে গোচর করছে। একদম বছরের শেষ নভেম্বর ডিসেম্বর এই সময় রাহু কেতু তার রাশি পরিবর্তন করবে। বছরের ম্যাক্সিমাম সময় রাহু এবং কেতু আপনাদের চতুর্থ ভাব থেকেই গোচর করবে। এই 2026 শনিদেব আপনাদের জন্য সবথেকে শুভ এবং একটা রাজ্যকারী প্ল্যানেট। শনি একাই রাজ্য তৈরি করে। শনির অবস্থান 2026 আপনাদের রাশির একাদশ, অর্থাৎ সফলতার ঘরে শনির অবস্থান। এবং দেবগুরু বৃহস্পতি এই 26 আপনাদের তিনটে রাশির ওপর থেকে গোচর করবে। বছরের একদম শুরু জানুয়ারি টু মে মাস পর্যন্ত আপনাদের রাশির সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাব থেকে দেবগুরু বৃহস্পতির গোচর চলবে। জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে অবস্থান করবে কর্কট রাশির ঘরে, অর্থাৎ আপনাদের থার্ড হাউসে। এখানে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবে, বলশালী হবে এবং বৃহস্পতির যেই ফল দেওয়ার ক্ষমতা সেটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। এবং বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনাদের রাশি তৃতীয়ভাবেই থাকবে। বছরের একদম শেষ নভেম্বর ডিসেম্বর এই সময়ে গিয়ে দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে আপনাদের তৃতীয় থেকে রাশির চতুর্থ ভাব অর্থাৎ সিংহ রাশির ঘরে গিয়ে অবস্থান করবে। এই হচ্ছে বিশেষ চারটি গ্রহ এবং গ্রহদের অবস্থান 2026 থাকবে। তবে দেখে নেব বৃষ রাশির ক্ষেত্রে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন কাটছে। সবার প্রথমে যদি শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে আলোচনা করি, দেখুন শরীর স্বাস্থ্যের জায়গায় বৃষর খুব একটা সমস্যা কিন্তু দেখা যাবে না 2026। শারীরিক পরিস্থিতি সবকিছুই ভালো থাকবে, ব্যালেন্স থাকবে। তবে বৃদ্ধস্থানীয় ব্যক্তিদের যাদের শারীরিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই মেডিকেল চেক আপের উপর দিয়ে যাওয়া বেটার হবে। কেননা আপনি যদি ভালো ডাক্তারের সন্ধান করে ভালো চিকিৎসা করেন 2026 কিন্তু দ্রুত আরোগ্য লাভ পাওয়ার, অর্থাৎ খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার বা আপনি রোগ থেকে বেরিয়ে এসে একটা সুন্দর বা সুস্থ জীবন পেতে পারেন তার কিন্তু একটি বছর। মনের কথা বা মানসিক বা মনের দিকটা যদি আলোচনা করি, দেখুন বৃষর চতুর্থ ভাব অর্থাৎ মনের জায়গায় বর্তমানে কেতু অবস্থান করছে। মানসিকভাবে বৃষ এই সময় কিছু কিছু সময় নিজেকে অত্যন্ত নিঃসঙ্গ মনে করবে। আবার কিছু কিছু সময় বৃষর
নিজের প্রতি নিজে কনফিডেন্স হারিয়ে ফেলতে দেখতে পাওয়া যাবে এবং কিছু কিছু সময় প্রচণ্ড বিষণ্ণতা মনে হবে। পারিবারিক দিকগুলো অর্থাৎ পারিবারিক যে বিশেষ করে পরিবারের মধ্যে বৃষ কিন্তু এই সময় একটু সুখ খুঁজে পাওয়ার চেষ্টা করবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে বাইরের পরিবেশ সব কিছু ঠিকঠাক থাকলেও পরিবারের মধ্যে একটা অহেতুক অশান্তি, অহেতুক ভুল বোঝাবুঝি, একটা চাপা দ্বন্দ্ব সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে মায়ের সাথে ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাওয়া, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হয়, এরকম কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বৃষ পারিবারিক বিষয়কে নিয়ে, বাড়িঘর নিয়ে বা নিজের গাড়িকে নিয়ে এই 2026 একটু বেশি চিন্তিত, বেশি বিচলিত থাকবে। মনের মধ্যে সবসময় একটা নেগেটিভ থিঙ্কিং অর্থাৎ একটা দোনোমনো বা নেগেটিভ থিঙ্কিং দুটোই কিন্তু কাজ করবে। এই জায়গাটা বৃষকে কিছু কিছু সময় কিন্তু ডিসঅ্যাডভান্টেজ দেবে। তবে যেহেতু রবির বছর, এই রবির বছর হওয়ার জন্যে বৃষ যদি মানসিক দিক থেকে নেগেটিভ চিন্তাভাবনা, অতিরিক্ত ক্রিটিক্যালভাবে চিন্তা করা থেকে যদি বেরিয়ে এসে একটু স্বাভাবিক জীবন যাপন করতে পারে বা নিজের কাজের প্রতি, নিজের দায়িত্বের প্রতি যদি বা নিজের লক্ষ্যের প্রতি যদি দৃঢ় মনোভাব রাখতে পারে, তাহলে কিন্তু বছরটি বৃষ অনেকটাই কাজে লাগাতে পারবে। এই 2026 বৃষ যদি পরিবার বা পারিবারিক বিষয়ের মধ্যে বেশি নজর দেয়, অর্থাৎ পারিবারিক ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট অশান্তি বা ছোট ছোট কারণে পরিবারের সমস্যার মধ্যে যদি নিজেকে ইনভলভ করে ফেলে, তাহলে কিন্তু বৃষর মানসিক শান্তি হানি হবে। তাই মাঝে মধ্যে ছুটি বা অবসর সময় আপনি যদি ভ্রমণ বা কোনো একটি জায়গায় ঘুরে আসতে পারেন, অর্থাৎ বাড়ি থেকে একটু মাঝে মধ্যেই যখন আপনি ছুটি পাচ্ছেন বাড়ি থেকে একটু দূরে ঘুরে আসলেন, মাইন্ড ফ্রেশ করে আসলেন, সেটি কিন্তু আপনার কাজ, আপনার লক্ষ্যর দিকে আপনার যেই মানসিক বা মনের পরিস্থিতি সেটি অনেকটা চাঙ্গা হতে দেখতে পাওয়া যাবে। এটি কিন্তু 2026-এ করতে হবে। এবং এই সময় বাড়িঘর কেনা বেচার থেকে একটুখানি বিরত থাকতে হবে। যদি বাড়িঘর কেনা বেচা করেন, সবার প্রথমে কোনো রকম প্রতারণা বা ফ্রড ব্যক্তির পাল্লায় যেন না পড়েন, তাহলে কিন্তু সমস্যা হবে। তাই এদিকে খুব চোখ কান খোলা রেখে চলতে হবে। মায়ের হেলথ বা মাকে নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে, এই নিয়ে একটা সমস্যা থাকতে পারে। সেটা নিয়ে কিন্তু আপনাকে এই 2026-এ মায়ের দিকে বেশি নজর রাখতে হবে। এবং বিবাহিত জীবন অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন কিছু বিষয় থাকে যেটা পরিবারকে দ্বারা সমস্যা তৈরি হয়, অর্থাৎ আপনাকে আপনার পরিবারের বিষয়ে এবং পরিবার এবং দাম্পত্য জীবনের মধ্যে একটা কিন্তু ব্যালেন্স রাখতে হবে। এমন কোনো পরিস্থিতি হবে না যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কথা শুনে আপনি পরিবারের উপরে এমন কিছু দোষারোপ করলেন, যেটা কিন্তু অনেক সময় ভুল হতে পারে। আবার পরিবারের কথা শুনে আপনি আপনার বিবাহিত জীবনে তার এফেক্ট যদি পড়ে, সেটাও কিন্তু ভুল হবে। অর্থাৎ আপনাকে অত্যন্ত বিচার বিশ্লেষণ করে, অত্যন্ত যুক্তি দিয়ে, অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে কোনো পদক্ষেপ নিতে হবে। এটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে। 2026 জানুয়ারি টু মে মাস পর্যন্ত অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে, ব্যালেন্স থাকবে, অর্থের জায়গা খুব একটা সমস্যা হবে না, অর্থ ইনকামের জায়গা সব কিছুই কিন্তু স্বাভাবিক থাকবে। তবে এই জানুয়ারি টু মে মাস পর্যন্ত পড়াশোনার জায়গায় মাঝে মধ্যেই একটুখানি কিন্তু অমনোযোগী ব্যাপারটা আসতে পারে। পড়াশোনার জায়গায় কিন্তু একটা গাফিলতি দেখা যেতে পারে, বিশেষ করে প্রাইমারি এডুকেশন যারা দিচ্ছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট খারাপ হতে পারে। এই জায়গাটা কিন্তু বাড়তি নজর রাখতে হবে। এবং 2026 উচ্চশিক্ষার জন্যে জুন মাস থেকে সময়টি খুব ভালো। জুন মাস থেকে বলা যায় যে সময়টি অনেক ভালো হবে প্রাইমারি বা হাই এডুকেশনের জন্য, কিন্তু সময়টি ভালো। তবে কম্পিটিটিভ জায়গায় অর্থাৎ যে কোনো প্রতিযোগিতামূলক স্থান, অর্থাৎ
আপনি ক্রিয়েটিভিটি জগতে থাকুন বা খেলাধুলার মধ্যে থাকুন বা চাকরি ইন্টারভিউ হতে পারে বা আপনার কর্ম অর্থাৎ টার্গেট ওরিয়েন্ট জব করেন, সেলস মার্কেটিংয়ে আছেন, এই ধরনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ জায়গায় আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন, নিজেকে ধৈর্য রাখতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি জয়লাভ করবেন। এক তো রবির বছর এবং জানুয়ারি টু মে পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতির যে দৃষ্টি সেটি কিন্তু আপনাকে কম্পিটিটিভ জায়গায় জয়লাভ করাবে। ব্যবসা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে বা যে কোনো পারপাসে লোন প্রাপ্তির যোগ এবছর আছে। শত্রু অর্থাৎ পারিবারিক দিক থেকে শত্রুতা তৈরি হলেও শত্রু কিন্তু আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনি যদি চোখ কান খোলা রাখেন, শত্রু কিন্তু আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না। এই সময় যে শত্রুগুলো তৈরি হবে সেগুলো আপনার থেকে অনেকটা দুর্বল হবে, কাজেই শত্রু নিয়ে খুব বিচলিত হওয়া সেটা কিন্তু আপনার জন্যে অহেতুক চিন্তা বাড়ানো বা অহেতুক এই বিষয়টা নিয়ে মাথা ঘামানো ব্যাপার হবে। শত্রুতা তৈরি হলে সেই শত্রু কিন্তু আপনাকে পেছনে ক্ষতি করতে চাইবে, অর্থাৎ ওপেন কিছু করতে পারবে না এবং শত্রু অনেক দুর্বল হবে, এটা মাথায় রাখতে হবে। চাকরির ইন্টারভিউতে জয়লাভ জানুয়ারি টু মে মাস পর্যন্ত ঠিকঠাক আছে এবং চাকরি বা যে কোনো কম্পিটিটিভ জায়গায় সব কিছু ঠিকঠাক থাকবে। প্রেম এবং ভালোবাসার জায়গায় এই বছরটি আপনি অনেক কনফিউজ কাটাবেন। আপনি প্রেম রিলেশনের মধ্যে আপনি নিজেই অহেতুক সন্দেহ প্রবণতা করতে পারেন, অহেতুক কারণে, হয়তো বিষয়টা সেরকমই নয়, ছোট ছোট কারণে আপনার প্রেমের মধ্যে অনিশ্চয়তা পেতে পারেন, মন ভাঙতে পারে। আপনার মনে হতে পারে আপনি আপনার পার্টনারের কাছ দিয়ে যতটা চাইছেন তিনি হয়তো আপনাকে ততটা দিচ্ছেন না। এখান থেকে কিন্তু আপনার নিজের মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ থিঙ্কিং সেটা কিন্তু আপনার প্রেম রিলেশনকে খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। তাই প্রেম রিলেশনের মধ্যে যে কোনো সন্দেহ বা যে কোনো খটকা বলা যেতে পারে বা যে কোনো ছোটোখাটো যেটা হয় না যে মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটাকে কিন্তু আপনাদেরকে খোলাখুলিভাবে মিটাতে হবে। অর্থাৎ মনের মধ্যে কিছু পুষে রাখলে, মনে মনে কোনো ধারণা করলে সেটি আপনার জন্যে, আপনার হেলথ, আপনার মানসিক এবং আপনার প্রেম রিলেশনের জন্য খারাপ হতে পারে, সেদিকটা মাথায় রাখতে হবে। তাই অনেকটা খোলামেলা, অনেকটা ওপেন, অনেকটা মিশুকে, একটু আড্ডা, একটু কর্ম বা কাজের মধ্যে দিয়ে দিনের একটি সময় একটু আড্ডা, একটু নিজের মতো করে গান শুনুন এবং নিজের যেটা ভালো লাগে সেটা করুন। হতে পারে আপনি জিম, হতে পারে বা কোনো একটি এমন আপনার শখের কোনো একটি কাজের সাথে আপনি জড়িয়ে যদি যান, অর্থাৎ নিজেকে যদি সেই আপনার পছন্দের কাজের সাথে যদি নিজেকে রাখেন, তাহলে কিন্তু মানসিক দিক থেকে আপনি অনেক প্রফুল্ল থাকবেন। 2026 জুন মাসের পর থেকে আপনার জীবনে আমূল কিছু পরিবর্তন হবে। থার্ড হাউসে বৃহস্পতি উচ্চস্থ হতে যখন দেখতে পাওয়া যাবে 2রা জুন, তখন কিন্তু আপনার যোগাযোগ কমিউনিকেশান বাড়বে, মার্কেটিং জায়গা বাড়বে এবং আপনার কিন্তু বিবাহিত জীবনে অহেতুক সমস্যা, ঝামেলা, অশান্তি বা বিবাহিত জীবনে খারাপ সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। আপনার বিবাহ যোগ তৈরি হবে, অর্থাৎ নতুন বিবাহ যোগ, প্রেম থেকে বিবাহ বা বিবাহ যোগ সবটাই আপনার তৈরি হবে। বিবাহিত জীবনে বন্ডিং আসবে, আপনাদের হাজব্যান্ড বা ওয়াইফ তার কিন্তু কর্মজীবন, তার কেরিয়ারে বেটার বা ভালো দিক দেখতে পাওয়া যাবে। তিনি অনেকটাই স্টেবিলিটি, কর্ম বা ব্যবসার দিকে তার যদি খারাপ থাকে, তিনি কিন্তু অনেকটাই ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে এবং আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবং সবথেকে বড় বিষয়, 2026 প্রেম রিলেশনে যেমন বললাম, বিবাহিত জীবনের মধ্যেও আপনার যদি কোনো বিষয় খটকা হয়, সন্দেহ মনে হয় বা খারাপ লাগে, সেটি কিন্তু আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে শেয়ার করবেন। নিজে মনে মনে যদি পুষে রাখেন বা মনে মনে যদি একতরফা চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনকে আপনি নিজের দোষে নষ্ট করবেন। কাজেই আপনাকে অনেকটা খোলামেলা হতে হবে এবং বিবাহিত জীবনের জায়গায় ভালো সময়, মধুর সময়, সেটি কিন্তু আপনি কাটাবেন জুন মাসের 2 তারিখ থেকে। এবং এই সময়টি যেটা বললাম যে বিবাহ যোগ, সেকেন্ড ম্যারেজ এবং বিবাহ, দেখে শুনে বিবাহ বা লাভ ম্যারেজ, প্রত্যেকটা যোগই আপনার আছে। নতুন প্রেম প্রাপ্তি যোগ এবং বলা যেতে পারে কাউকে প্রপোজ করার জন্য, তার জন্য কিন্তু 2রা জুন থেকে সময়টি আপনার অনুকূলে থাকবে। আপনার অর্থনৈতিক দিকে কিছুটা ভালো বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। কিছু দেনা, কিছু বলা যেতে পারে ঋণ, অর্থাৎ দেনা আপনার শোধ হতে দেখতে পাওয়া যাবে। আপস অ্যান্ড ডাউনস যে পরিস্থিতি, এ মাসে ভালো, সামনের মাসে খারাপ, মাসের 10 দিন ভালো চলছে, তারপরে খারাপ, এই যে আপস অ্যান্ড ডাউনস,
ওঠানামা এইখান থেকে একটু স্টেবিলিটি আসবে। মামলা মোকদ্দমা যদি চলে, আইনত সমস্যা জটিলতার মধ্যে যদি থাকেন, এই 2রা জুনের পর থেকে কিন্তু এই সমস্ত জায়গা থেকে আপনি নিষ্পত্তি পাবেন। এবং মামলা মোকদ্দমা করা, প্রপার্টি সংক্রান্ত মামলা মোকদ্দমা, বাড়িঘরের প্রপার্টি ভাগ, এই সমস্ত জন্য কিন্তু 2রা জুনের পর থেকে সময়টি ভালো। এবং আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। ওভারঅল বলা যেতে পারে বিমা, ইন্স্যুরেন্স, টাকা ইনভেস্টমেন্টের জন্য 2রা জুনের পর থেকে সময়টি ভালো। এবং এই সময়টি আপনি কিন্তু আপনার খরচের জায়গায় কিছু নিয়ন্ত্রণ আসবে, খরচ কমতে দেখা যাবে। এবং সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে আপনার কর্মজীবন, অর্থাৎ কর্মের জায়গায় 2026 কিন্তু আপনার ধারাবাহিক থাকবে। মাঝে মধ্যে সমস্যা, মাঝে মধ্যে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, তবে 2রা জুনের পর থেকে কর্মজীবন, কর্মকেরিয়ারে স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। তবে এই বছরটি কর্ম বা বিশেষ করে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে কিন্তু অতি সাবধান থাকতে হবে। রিস্কি কাজ, অর্থাৎ কোনো রিস্কি কাজ করা থেকে বিরত থাকতে হবে, ফাটকা উপার্জন করা থেকে বিরত থাকতে হবে, কোনো রকম অবৈধ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। সরকারি চাকরি করলে তো অবশ্যই কোনো রকম কর্মপরিবেশে ঝামেলা অশান্তিতে না জড়ানোই ভালো। এবং প্রাইভেট করুন, সরকারি করুন, যে কোনো জায়গায় আপনি কাজ করুন না কেন, আপনার জন্য কিন্তু এই 2026 অনেকটা ধৈর্য ধরে চলতে হবে। তবে বিশেষ কিছু চাকরি, সফটওয়্যার রিলেটেড চাকরি, কম্পিউটার, বলা যেতে পারে যে কোনো টেকনিক্যাল লাইন নিয়ে আপনি যদি চাকরি করেন, অর্থাৎ আপনি যদি অনলাইন, অর্থাৎ আপনি যদি টেকনিক্যাল লাইনে, বা বলা যেতে পারে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ বলা যেতে পারে সেলফ প্রফেশনালে যে কোনো থাকেন, বা সোশ্যাল মিডিয়ায় আপনি কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু বছরটি আপনার জন্য ভালো। চ্যালেঞ্জ বা যে কোনো চ্যালেঞ্জ আপনার কিন্তু এই সময় অ্যাকসেপ্ট করলে চ্যালেঞ্জ থেকে কিন্তু আপনি জয়লাভ পেতে পারেন। তবে একাদশে শনিদেব অবস্থান, এটা কিন্তু সফলতার জন্য পরিশ্রমকে ইন্ডিকেট করে। 2026 আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু রিটার্ন পাবেন। অর্থাৎ শনিদেব কিন্তু পরিশ্রমের ওপরেই রিটার্ন দেয়, অর্থাৎ আপনি যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু সফলতা পাবেন। এবং লটারি ফাটকা থেকে লাভ, বা বলা যেতে পারে যে শর্ট উপায়ে পয়সা উপার্জন করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। একাদশে শনি, সফলতার ঘরে শনি কিন্তু আপনাকে আপনার পজিটিভ পথে, অর্থাৎ সৎ পথে কিন্তু উপার্জন করার একটা জায়গা দেয়। ভুল পথে বা ফাটকা বা লোভে পড়ে যদি আপনি কোনো রকম অর্থ বিনিয়োগ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অর্থকে অর্থাৎ লস করতে পারেন। এরকম কিন্তু একটি বছর। ওভারঅলভাবে বললাম যে 2026 আপনার কেমন কাটবে, কোন কোন দিক থেকে ভালো আসছে, কোন কোন দিকে খারাপ আসছে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।